মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহি হাদিসের আলোকে জানাবেন। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষ অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষ অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, এই ট্রান্সফারের সিস্টেম নাই।